নিউটাউনে পঞ্চমীর সন্ধ্যা জমে উঠল ঢাকের বাদ্যে আর ধুনুচি নাচে। দুর্গোৎসবের শুরুতেই নিউটাউন সর্বজনীনের মণ্ডপ সরগরম। অভিনেত্রী মনামী ঘোষ তার সহশিল্পীদের সঙ্গে হাতে ধুনুচি নিয়ে ঢাকের তালে পা মিলিয়ে মাতিয়ে দিলেন সকলকে। নিউটাউন সার্বজনীন দুর্গোৎসব এবারে 4 বছরে পড়ল এবং এই বছরে তাদের যে চিন্তা ভাবনা সেটা কিন্তু অবশ্যই ফুল, শিউলি ফুল এবং কাশফুলের মাঝেই দেখা যাচ্ছে মা দুর্গা বা দেবী দুর্গা তিনি কিন্তু অবস্থান করছেন। ঠিক দেবী দুর্গা যেখানে রয়েছেন তার ঠিক ওপরে দেখা যাচ্ছে যে শিউলি ফুল এবং মণ্ডপের আশপাশেও কিন্তু কাশফুলকে সুন্দরভাবে সাজানো রয়েছে। তার কারণ দুর্গা পুজো আসা মানেই কাশফুল, দুর্গা পুজো আসা মানেই কিন্তু শিউলি ফুল। সেই শয়ে শয়ে ফুল মায়ের মাথার উপরে, মায়ের পায়ের উপরে ঝরে পড়ছে, এমনই চিন্তাভাবনাকে কিন্তু এবারে রূপ দেওয়া হয়েছে। বিগত 3 মাস ধরে শিল্পীর অজস্র পরিশ্রম এবং একেবারে ভাবনাকে ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপে। বিভিন্ন জায়গাতে মানুষজন আসছেন, তারা দেখছেন। পঞ্চমীর বিকেলেই এই মুহূর্তে এখানকার যে পরিস্থিতি, যে প্রচুর যে ভিড়, সেখানে কিন্তু তারা জড়ো হচ্ছেন, মানুষজন এখানে আসছেন এবং এই যে সুন্দর শিল্প সেটাকে তারা প্রত্যক্ষ করছেন। দেবী মায়ের দুর্গার যে মুখ রয়েছে শান্ত স্মিত, সেই বিষয়টিকে কিন্তু বিরাজমান করা হয়েছে মন্দিরের সর্বত্র। তার কারণ তার যে রিফ্লেকশন, মায়ের যে রিফ্লেকশন গোটা মন্দির জুড়ে দেখা যাচ্ছে। যে কোনো কোণ থেকে যদি দেখা যায়, যে কোনো দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু দেখা যাচ্ছে মা দুর্গা রয়েছে। তার কারণ এখানকার যারা পুজো উদ্যোক্তারা তারা মূলত এটাকে বোঝানোর চেষ্টা করেছে যে মা দুর্গা কিন্তু রয়েছেন সর্বত্র এবং সেই চিন্তাভাবনাকে ফুটিয়ে তোলা হয়েছে এবারে পুজোর মাধ্যমে। ক্যামেরা শুভঙ্কর লায়ের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, নিউটাউন। প্রতিমা দর্শনের পাশাপাশি শিল্পের উদযাপন, তাই মণ্ডপে মণ্ডপে ভিড় জমিয়েছেন মানুষ। বাদামতলা আষাঢ় সংঘের ভিড়ের ছবিটা যেমন দেখাবো, সেই সঙ্গে কি ভাবনায় পুজো হয়েছে তার সঙ্গেও পরিচিত করাবো। মনামী রয়েছেন আমাদের সঙ্গে। মনামী, একদম যেটা প্রথমেই তুমি বললে যে এবছর থিমের, মানে প্রত্যেক বছরের মতন এবছরও কিন্তু থিমের ছড়াছড়ি। আর এই বছর মানে 87তম বর্ষে বাদামতলা আষাঢ় সংঘের থিম আরজি, ভগবানের বিচার সভা, যেখানে দেখা যাচ্ছে যে লেডি অফ জাস্টিস রূপে রয়েছে মা দুর্গা এবং তার পাশেই জুরি হিসাবে রয়েছে কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মী, তারা সকলে। এবং তার থেকেই একটুখানি ডান দিকে ওপরের দিকে তাকালেই দেখা যাবে রয়েছে হনুমানজি, যাকে সমস্ত আরজির দায়িত্বভার যে বহন করে নিয়ে যাচ্ছেন তিনি। কারণ সত্যি তো আরজির ভার তো খুবই বেশি। এবং তার সাথেই যেটা তুমি বললে পাপিয়া যে ভিড়, সেটা ডান দিকে ঘুরলেই দেখা যাবে যে পুজোর শুরুতে বৃষ্টির চোখ রাঙানি ছিল বটে, তবে এখন দর্শনার্থীদের ভিড় কিন্তু সত্যি উপচে পড়ার মতন। এবং তার সাথেই তারা নিয়ম মেনে কিন্তু যেরকম অপেক্ষা করছেন, লাইন দিচ্ছেন এবং তার সাথেই প্রতিমা দর্শন করছেন এবং তার সাথেই মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন প্রত্যেকটা থিমের পুজোর দিকে। যদি একটু ওপরের দিকে তাকাই তাহলে দেখা যাবে যে অনেক কিছু লেখা আছে, যার মধ্যে লেখা আছে যে তোমার কাছেই রইল এবার জগতের এই আদালত, তুমি আনো ন্যায়ের বিচার। এই ধরনের অনেক কিছুই লেখা রয়েছে এবং একেবারে অন্য ধরনের ভাবনা চিন্তা, অভিনবত্ব নিয়ে এবার বাদামতলা আষাঢ় সংঘের পুজো উদ্যোক্তারা সাধারণ মানুষের কাছে উপস্থিত হয়েছে। তোমাকে ধন্যবাদ মনামী।